ভর্তা হলে আমাদের বাঙালির কিন্তু আর কিছুই লাগে না। তাই চলুন সুন্দরভাবে বানিয়ে নিন মাওয়া ঘাটের ইলিশের লেজ মাখা। এর জন্য ইলিশটাকে লবণ আর হলুদ দিয়ে সুন্দরভাবে মেখে নিতে হবে। এরপর ইলিশের লেজগুলোকে ভালোভাবে লবণ এবং হলুদ দিয়ে মেখে নিয়ে একটা প্যানে দিয়ে বা একটা কড়াইতে সামান্য পরিমাণে তেল দিতে হবে। এরপর তেল দেওয়া হয়ে গেলে এটিকে সুন্দরভাবে ফ্রাই করতে হবে। আর অবশ্যই কিন্তু সরিষার তেল দেবেন, কারণ সরিষার তেলের ঝাঁজ এবং গন্ধ এত সুন্দর, আর খেতেও মাছটা কিন্তু অসাধারণ লাগে। এরপর সুন্দরভাবে কিন্তু আপনারা মাছটা ভেজে নেবেন। আর তার ফাঁকে কিন্তু অবশ্যই আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর তার সাথে মাছ ভাজা হয়ে গেলে উঠিয়ে নেবেন, উঠিয়ে মরিচগুলোও ভেজে নেবেন। এরপর একটা এরকম বাটির উপরে সুন্দরভাবে কাঁটাগুলো বেছে নেবেন। আর এক একটা করে আস্তে আস্তে কাঁটা বাছতে হবে, যাতে কাঁটাগুলো না থাকে। লেজে যেহেতু কাঁটা থাকে তাই কাঁটা বাছাই ঝামেলা। যখন কাটা বাছা হয়ে যাবে তখন লবণ দিয়ে মরিচগুলোকে সুন্দরভাবে মেখে নিতে হবে। মরিচগুলো ভাঙ্গা হয়ে গেলে এরপর সেগুলো কিন্তু সুন্দরভাবে মিলাতে হবে। তার আগে আরেকটি কাজ আছে, আর সেটা হলো এই যে পেঁয়াজ দিতে কি ভুলে গেছেন নাকি? পেঁয়াজটাও কিন্তু দিয়ে নিতে হবে। পেঁয়াজটা দিয়ে এটি কিন্তু মরিচের সাথে সুন্দরভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে, কারণ হাতে মাখা ভর্তার যে স্বাদ তা আপনি অন্য কোথাও পাবেন না। এরপর লেজ ভর্তার সাথে এটিকে মিলিয়ে হয়ে যাবে মজাদার লেজ ভর্তা। তার আগে একটু সামান্য পরিমাণে দিয়ে দিবেন সরিষার তেল। ওই যে বললাম সরিষার তেলের স্বাদই আলাদা। এরপর সুন্দরভাবে মাখিয়ে নিয়ে এটিকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই মজাদার লেজ ভর্তা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।